মনে হয় যেন থাকবে না। আমাদের সন্তানদের লেখাপড়া যুগের মুখে ইতিমধ্যে ভাবা হচ্ছে সন্তানদেরকে স্কুল থেকে 3 দিনের জন্য ঘরে বসিয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হবে। 4র্থ শ্রেণীর একজন ছাত্র তার অভিপ্রায় ব্যক্ত করতে গিয়ে বলেছে, দেশ যারা চালাচ্ছেন তারা কি কিছুটাও বুদ্ধিশুদ্ধি রাখেন না? একটা ক্লাসে যদি 50 জন ছাত্রের সংকুলান হয়, সেখানে মাথার উপরে ফ্যান ঘুরবে ম্যাক্সিমাম 5টা অথবা তার চেয়েও কম, লাইট জ্বলবে 3টা বা 4টা। কিন্তু যদি ঘরে বসে অনলাইনে শিক্ষা দিতে হয়, তাইলে প্রত্যেকটি ছাত্রের মাথার উপরে একটা ফ্যান ঘোরানো লাগবে। যেখানে 5টাতে চলে সেখানে 50টা, কমপক্ষে একটা করে বাতি জানালো লাগবে। যেখানে 3টাতে চলে সেখানেও 50টা। এরপরের মুসিবত সে বলেছে যে এমনি শিশুরা ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে। এখন যদি আবার স্কুল থেকে বিরত রেখে তাদের হাতেই ডিভাইস দিয়ে দেওয়া হয়, তাহলে তাদের মেধার মৃত্যু ঘটবে। শুধু কি তাই, একটা শিশু যখন স্কুলে যায় সে একটা সঙ্গ পায়, অ্যাসোসিয়েশন পায়। কিন্তু সেই শিশুটা যদি ঘরে বসে থাকে, তাকে যদি বলা হয় ঘরে বসে ক্লাস করো, শিশুরা হচ্ছে চপলা চঞ্চল। ক্লাসরুমে ঢুকে একটা মাত্র বা 2টা দরজা, শিক্ষক খেয়াল রাখেন কে নড়াচড়া করে আর কে মনোনিবেশ করে। কিন্তু সে যখন স্বাধীন থাকবে তারে দেখবে কে? সে যদি ডিভাইস টেবিলের উপরে ফেলে রেখে গিয়ে খেলতে লাগে, তাও তো করার কিছু নেই। ঘুমাইয়া পড়ে, তাও করার কিছু নেই। যদি তারা খুনসুটি খেলে ভাই বোনেরা, তাও করার কিছু নেই। এইভাবে মেধার অপমৃত্যু ঘটবে। অথচ আশ্চর্য, আমরা যখন সংসদে জিজ্ঞাসা করছি যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী চলছে, এটা বাংলাদেশের সৃষ্ট নয়, আমরা বলছি যে আমরাও সহযোগিতা করতে চাই সমস্যা উত্তরণে। সরকার বলে কোনো সমস্যাই নেই। এমনভাবে বিবৃতি দেওয়া হয় সংসদের ভিতরে, মনে হয় যেন সমস্যা তো নাই, বরঞ্চ উদ্বৃত্ত তেলের উপর ভাসছে বাংলাদেশ।